বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকের প্যারাগ্রাফটা হচ্ছে প্রাইস হাইক। কারণ হাসিনা থেকে ইউনূস কেউই কিন্তু বাজারে লাগাম টানতে পারেনি। বাংলাদেশের বাজারে কিন্তু সেই ঊর্ধ্বগতি বা নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম। এই কারণে এই বিষয়ে প্যারাগ্রাফটি এখন যে কোনো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। বাজারের এই ঊর্ধ্বগতি খেতে হবে কচুরলতি, কিনতে এসেছিলাম ইলিশ মাছ, কিনে নিয়ে যাচ্ছি পুঁটি মাছ। এরকম কিন্তু বাংলাদেশের বর্তমানের বাজার ব্যবস্থা। আমি আবারও বলতেছি, যে কোনো পরীক্ষার জন্য বর্তমানে এই প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট। তো এটা আজকে কতগুলো শিরোনামে থাকতে পারে, কিভাবে আসতে পারে, সেই বিষয়গুলো আজকে সলভ করাবো। এবং সাথে থাকো এবং তোমার কি দরকার সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অল। বিস্তারিত কথা বলবো, এখানে অনেক কথা বলবো। যারা লং ভিডিও পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। আমি এমন ভাবে পড়াবো যে এটা পড়ার পর তুমি যদি খাতায় নোট করো এবং 1 থেকে 2 বার পড়ো, তোমার যে বিষয়টা এখানে আয়ত্তের মধ্যে চলে আসে। ঠিক আছে, এখানে কি কি শিরোনামে থাকতে পারে সেগুলো দেখো এবং শুরুতে ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও যদি লেখা বুঝতে না পারো। তো এখানে যে যে শিরোনামে প্যারাগ্রাফ থাকতে পারে সেটা হচ্ছে দ্য কজেস অ্যান্ড ইফেক্টস। এখানে এর যে কারণগুলো আছে এবং ইফেক্টস ফলাফল বা প্রভাব যেগুলো প্রাইস হাইক, এখানে এই যে জিনিসের যে দাম বৃদ্ধি পাওয়া বা ঊর্ধ্বগতি সেটা ইন বাংলাদেশে অ্যান্ড ইটস রেমেডি এবং এর যে প্রতিকার আছে, ঠিক আছে, সেটা কি হতে পারে সেটা। সেকেন্ডটা হচ্ছে প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস। ঠিক আছে, এখানে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলোর যে দাম সেটা বৃদ্ধি পাওয়া। 3 নম্বর হতে পারে দ্য কজেস অ্যান্ড ইফেক্ট। এখানে এই যে কজেস এবং ইফেক্ট, এখানে কারণ এবং ফলাফল অফ প্রাইস হাইকের ইন বাংলাদেশে অ্যান্ড ইটস সলিউশন এবং এটার কি সমাধান হতে পারে। আমি এখানে এতগুলো শিরোনাম কেন বোঝাচ্ছি দেখো, আমার একটি ভিডিওটিতে আমি একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এখানে এসে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে রেল ভার্সেস বাস। সেখানে আমাকে একজন কমেন্ট করছে এখানে কি আমি রেলের জায়গায় কি ট্রেন বসালে হবে। চিন্তা করতে পারো কি পরিমাণে একটি কমেন্ট তিনি করেছে। সেই কারণে এখানে কি শিরোনাম যদি উল্টাপাল্টা হয়, তুমি পড়ছো এটা, এখানে আসছে এটা, এই যে এখানে রেমেডির জায়গায় শুধু আসছে কি সলিউশন। ঠিক আছে, তাহলেও কি অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, কিন্তু এটা সেম। এখানে রেমেডি মানে প্রতিকার, সলিউশন মানে সমাধান। ঠিক আছে, একই অর্থ দেয়। তারপর দেখো শুধু প্রাইস হাইক এভাবে প্যারাগ্রাফটা শিরোনাম থাকতে পারে। তারপর প্রাইস হাইক ইন বাংলাদেশ এটাও থাকতে পারে। তারপর প্রাইস হাইক ইন বাংলাদেশ অ্যান্ড ইটস রেমেডি এবং এটার যে প্রতিক্রিয়া আছে সেটাও থাকতে পারে। এবং সর্বশেষ দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক ইন বাংলাদেশ। ঠিক আছে, এখানে যে নামে এই যে এখানে 7টা শিরোনাম আছে, যে শিরোনামে আসবে আমি নিচে যে প্যারাগ্রাফটি লিখে দিয়েছি তুমি শুধু সেভাবে লিখবা, তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। ঠিক আছে, আর তোমার কি দরকার, কোন প্যারাগ্রাফ ইংলিশে কি বিষয়গুলো দরকার সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, দেখো প্রাইস হাইকস আর এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। এই যে প্রাইস হাইক এটা বাংলাদেশে একটি বড় সমস্যা। মেনি রিজনস কজেস দিস ইস্যু। এই ইস্যুটা এবং এই ঘটনাটার পিছনে কি অনেকগুলো কারণ আছে, মেনি রিজনস আছে। ওয়ান মেইন রিজন ইজ ইনক্রিজ দ্য কস্ট অফ ফুয়েল। ওয়ান অফ দ্য মেইন রিজন, এখানে কি সব থেকে গুরুত্বপূর্ণ একটি অথবা প্রধান কারণ হচ্ছে কি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। হুইচ মেক্স ট্রান্সপোর্টিং গুডস মোর এক্সপেন্সিভ। হুইচ কি করে মেক্স ট্রান্সপোর্টিং, এখানে যে পরিবহনগুলো আছে, যেখানে পণ্যগুলো নিয়ে আসে, গুডস মানে পণ্য, মোর এক্সপেন্সিভ, এটা অনেক এক্সপেন্সিভ বা ব্যয়বহুল হতে পারে। ঠিক আছে, যেহেতু তেলের দাম বাড়তি, একটি ট্রাকে তুমি যদি মাল নিয়ে আসতে আগে 1000 টাকা, সেখানে তোমাকে এখন 3000 টাকা দিতে হবে। তো সেই দামটা তো ওখানে ওই যে পণ্যগুলো আছে বিভিন্ন, সেটার মধ্য দিয়ে কাস্টমারের কাছ থেকে নিতে হবে। সেই কারণে কি জিনিসপত্রের দামগুলো বেড়ে যায়। আশা করি বুঝতেছো এবং যাদের ব্যবসায়িক আইডিয়া আছে তারা এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবা। অ্যানাদার রিজন ইজ ন্যাচারাল ডিজাস্টার এবং অন্য একটি কি কারণ হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, এখানে প্রাকৃতিক যে দুর্যোগ। এবং বাংলাদেশে কিছুদিন আগে কিন্তু অনেক দুর্যোগ হয়েছিল, বন্যা হয়েছিল। এখানে সীতাকুণ্ড, তারপর ফেনী, কুমিল্লা, এসব জায়গায় বন্যা হয়, কিন্তু অনেক ফসল, এখানে সবজি, এগুলো কি নষ্ট হয়েছে, যার কারণে কিন্তু এবছরে একটু দাম বেশি। লাইক ফ্লাডস, এখানে যে বন্যার মতো, স্ট্রমস ঝড়, হুইচ ড্যামেজ ক্রপস, যেগুলো ফসলকে কি নষ্ট করে, ক্রপস মিন্স ফসল, অ্যান্ড রিডিউস ফুড সাপ্লাই এবং কি করে কমিয়ে ফেলে ফুড সাপ্লাই আর কি। ঠিক আছে, ফুড যে সরবরাহ আছে সেগুলো কমিয়ে ফেলে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার্স, এখানে প্রাকৃতিক দুর্যোগগুলো। সামটাইমস মাঝে মাঝে ট্রেডার্স ব্যবসায়ীরা ক্রিয়েট আর্টিফিশিয়াল শর্টেজেস। ঠিক আছে, কি করে ওরা সৃষ্টি করে আর্টিফিশিয়াল শর্টেজেস, কৃত্রিম সংকট সৃষ্টি করে টু মেক মোর বেনিফিট। কৃত্রিম সংকট আর্টিফিশিয়াল শর্টেজেস, এই বিষয়টা যদি বোঝায় সেটা হচ্ছে ওদের কি বাজারে বা সব জায়গায় কি পণ্য অ্যাভেলেবেল আছে,
কিন্তু কিছু বুদ্ধিমান, অতিরিক্ত বুদ্ধিমান লোভের আশায় এরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যে চিন্তা করে এটা তো কিছুদিন পর এটা অ্যাভেলেবেল থাকবে না, দাম বেড়ে যাবে, তো আমি এগুলো কি করি এখানে রেখে দেই, এখানে আমার গুদাম করে আমি রেখে দেই বা আমি এখানে জমিয়ে রাখি, যখন মার্কেটে শর্ট পড়বে তখন আমি দাম বিক্রি করে এটা বা দাম বেশি দিয়ে বিক্রি করবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল শর্টেজ বা কৃত্রিম যে সংকট সৃষ্টি করে, ঠিক আছে। ব্যবসায়ীরা নিজেদের গুদামে বা বিভিন্ন ওদের যে কারখানা আছে, শিল্প কারখানা, যে কোনো জায়গায় ওরা এগুলো সরবরাহ করে, যখন বাজারে সংকট হয় তখন কি ওরা দাম এখানে অনেক বেশি বা বৃদ্ধি করে বিক্রি করে। এটা হচ্ছে কৃত্রিম সংকট আর কি। রেইজেস প্রাইস, যেটা কি করে এই প্রাইসটা বৃদ্ধি করে ফেলে, ঠিক আছে, যেটা আমি বলছি। তারপর আরো কারণ আছে, সেটা হচ্ছে গ্লোবাল ইস্যুস, এখানে বৈশ্বিক যে কারণ আছে, সাস এস অর, এই যে বিভিন্ন যুদ্ধ আছে, সাস এস অর, এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের কারণে কি পৃথিবীতে কিন্তু প্রায় সব দেশেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু চওড়া। আর ইকোনমিক ক্রাইসিস এবং অর্থনৈতিক যে নানা সমস্যার কারণে কি গ্লোবালি বা বৈশ্বিকভাবে এই সমস্যাটা সৃষ্টি হতে পারে। অলসো এফেক্ট, প্রভাবিত করে। এখানে দেখো একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে এফেক্ট। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাউন, এফেক্ট হচ্ছে কি ভার্ব। এটা প্রভাবিত, ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবিত করা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা একটু খেয়াল রাখবা। এফেক্ট দ্য প্রাইসেস অফ ইম্পোর্টেড গুডস। ইম্পোর্টেড হচ্ছে কি ওই যে রপ্তানিকৃত, ঠিক আছে, যে গুডস মানে পণ্য, গুড মানে ভালো, সেটার সাথে এর যোগ করে দিলে সেটা হয়ে যায় পণ্য। বিভিন্ন যে নিত্য পণ্য আছে, ঠিক আছে, এই যে বিভিন্ন কাঁচামাল, তারপর অন্যান্য যে পেঁয়াজ রসুন এগুলো আর কি, ঠিক আছে, এটা হচ্ছে গুডস। গুডের সাথে এর যোগ করে দিলে সেটা হয়ে যায়। এই যে রপ্তানিকৃত বিভিন্ন পণ্য আছে, ঠিক আছে, সেগুলো কি আমাদের এটা বৃদ্ধি করে। এই যে বিভিন্ন যুদ্ধ এবং ইকোনমিক ক্রাইসিস এগুলো আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার এখানে কজেস, যেসব কারণে, এখানে হচ্ছে কারণগুলো, যেসব কারণে এখানে এই দামগুলো বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় জিনিসের। দ্য ইফেক্টস, এখানে যে প্রভাব বা ফলাফল আছে প্রাইস হাইকের, তো প্রয়োজনীয় দাম বা জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কি ফলাফল হতে পারে বা কি প্রভাব পড়তে পারে মানুষের উপরে, সেটা দেখো। The effects of price hike are serious, এর যে প্রভাব আছে ফলাফল আছে এটা সিরিয়াস হতে পারে। পোর অ্যান্ড মিডল ক্লাস, যারা গরিব এবং মিডল ক্লাস আছে তাদের জন্য। পিপল স্ট্রাগল মোস্ট, ওরা সংগ্রাম করে সব থেকে বেশি, সব থেকে কষ্ট করে। অ্যাজ দেয়ার ইনকাম ক্যান নট কভার দ্য রাইজিং কস্টস অফ ফুড। কেন স্ট্রাগল করে, কেন সংগ্রাম করে, সেটা হচ্ছে অ্যাজ, যেহেতু দেয়ার ইনকাম, তাদের যে ইনকাম আছে, ক্যান নট কভার দ্য রাইজিং কস্ট অফ ফুড, এই যে দাম বৃদ্ধি পায় বিভিন্ন ফুডের বা খাবারের, সেটা ওদের যে ইনকাম দিয়ে ওরা কভার করতে পারে না, ঠিক আছে। তারপরে হচ্ছে রেন্ট মানে ওদের যে কর ব্যবস্থা আছে, বিভিন্ন যে এখানে শুল্ক, কর, এখানে যে বিষয়গুলো আছে, ভাতা, খাজনা, এগুলো কি বেড়ে যায়। অ্যান্ড আদার ডেইলি নিডস, এবং অন্যান্য যে প্রয়োজনগুলো আছে সেটাও বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়লে সবগুলোর উপর দাম পড়ে, ঠিক আছে, বা সবগুলোর উপর দাম বেড়ে যায় অটোমেটিকলি। ইট অলসো ক্রিয়েটস, এটা আরও সৃষ্টি করে স্ট্রেস, চাপ সৃষ্টি করে। অ্যান্ড ইনক্রিজ পপুলারিটি, এবং দরিদ্র এটা বৃদ্ধি করে। পিপল অফেন হ্যাভ টু কাট ডাউন দ্য বেসিক নিডস, এখানে কি করতে হয়, পিপল হ্যাভ টু কাট ডাউন, তাদের বেসিক যে নিডস আছে, প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বাদ দিতে হয়। টু ম্যানেজ দেয়ার বাজেট, তাদের বাজেটটা ম্যানেজ করার জন্য বা বাজেট অনুসারে চলার জন্য। হুইচ অ্যাফেক্টস দেয়ার হেলথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, যেটা কি করে তাদের স্বাস্থ্য এবং জীবনের যে কোয়ালিটি আছে, ঠিক আছে, মান আছে, একটা গুণ আছে, সেটাও নষ্ট করে। যেটা হচ্ছে মানে কিছু জিনিসের দাম বেড়ে গেলে ওদের যে বেসিক নিডস, প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে খাবারের জিনিসগুলো তো খেতেই হবে, ঠিক আছে। মনে করো ওদের পুষ্টিকর কিছু খাবার দরকার, সেগুলো বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় ভাত, চাল, ডাল এগুলো আর কি কিনে, যেহেতু সবকিছুর দাম বাড়তি, ওদের বাজেটটা থাকে না আর কি এগুলো খাবার পরে অন্যান্য যে পুষ্টিকর বা অন্যান্য চিকিৎসা খাতে বিভিন্ন জিনিস করার আর কি, এটা আর কি বলছে। টু সলভ দিস প্রবলেম, এটা সমাধান করার জন্য এই সমস্যাটি, গভর্নমেন্ট ক্যান টেক স্টেপস টু কন্ট্রোল প্রাইস, ওখানে কি করা উচিত, ওরা টেক স্টেপস, এখানে পদক্ষেপ নিতে পারে। টু কন্ট্রোল প্রাইজেস, এখানে দামটা কন্ট্রোল আনার জন্য। দে শুড মনিটর মার্কেটস, তারা মার্কেট মনিটরস প্রদর্শন করতে পারে, ভিজিট করতে পারে, এখানে দেখতে পারে, মনিটর করতে পারে। টু স্টপ ট্রেডার্স হোর্ডিং গুডস, হোর্ডিং মানে কি এখানে সরবরাহ করা বা জমিয়ে রাখা যে পণ্যগুলো, ঠিক আছে, অথবা মালামালগুলো ওরা যে জমিয়ে না রাখে সেই বিষয়টা আর কি, এটা মনিটর করা উচিত মার্কেটে। সাপোর্টিং ফার্মার্স, এখানে যারা ফার্মার্স আছে এদের সহযোগিতা করা। অ্যান্ড ইমপ্রুভিং লোকাল প্রোডাকশন ক্যান রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টস, কি করতে পারে দেখো, সাপোর্টিং ফার্মার্স,
কৃষকদের সাহায্য করতে পারে, লোকাল যে উৎপাদনগুলো আছে, গ্রামীণ যে উৎপাদনগুলো আছে, খেতে খামারে বাঙালিরা যে উৎপাদন করে সেটা ইমপ্রুভিং করা উচিত, বৃদ্ধি করা উচিত। ক্যান রিডিউস, এটা কি করতে পারে, কমিয়ে ফেলতে পারে ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টস, রপ্তানি করার ক্ষেত্রে বিভিন্ন যে আমরা পণ্য রপ্তানি করে আনি এটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়, সে কারণে দামটা বেশি হয়। লোকাল যে কৃষি আছে তারা যদি ভালো করে এটা করতে পারে তাহলে কি বিদেশ থেকে কম পণ্য আনতে হবে এবং আমাদের দেশীয় পণ্য দেশে থাকবে এবং কম দামে এখানে মানুষ খেতে পারবে, এটা আর কি। প্রোভাইডিং সাবসিডাইজ, এখানে কি ভর্তুকি দিয়ে আর কি, ফর এসেনশিয়াল গুডস, প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে মালামালগুলো আছে সেগুলোর জন্য। ক্যান হেল্প পিপল ডিউরিং দ্য টাফ টাইমস, এখানে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে টাফ টাইমের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আমাদের যে কষ্টসাধ্য সময়গুলোতে হেল্প করতে পারে। ওভারঅল, সর্বোপরি কেয়ারফুল প্ল্যানিং, এখানে কেয়ারফুল প্ল্যানিং অ্যান্ড টিমওয়ার্ক, এগুলো বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল, গভর্নমেন্ট এবং পিপলের মধ্যে কেয়ারফুল প্ল্যানিং অ্যান্ড টিমওয়ার্ক কি করতে পারে, সাহায্য করতে পারে। ক্যান হেল্প রিডিউস দ্য ইম্প্যাক্ট প্রাইস হাইক ইন বাংলাদেশ, এটা কমিয়ে ফেলতে পারে বিভিন্ন যে প্রভাব আছে প্রাইস হাইকের বাংলাদেশের সেই বিষয়গুলো। আশা করি বুঝতে পেরেছো এবং এভাবে লিখতে পারলে ভালো একটি নাম্বার ক্যারি করবে, ঠিক আছে। থ্যাংক ইউ অল।